এখন আমরা তুলছি আমাদের ছাদ বাগানের লাউ। লাউটা কি সুন্দর সাইজ হয়েছে, আর কদিন পরে এটা কিন্তু খাওয়ার অযোগ্য হয়ে যাবে, ভেতরে বীজ হয়ে যাবে। বীজ আছে। এবার তুলছি শিম। কি বড় বড় শিমগুলো হয়েছে। এই শিম ভাতে হোক, শিম পাতুরি হোক, শিমের ঝাল সবই খুব ভালো লাগবে। এইরকম বড় চওড়া শিমগুলোর শিম সর্ষে কিন্তু দারুণ লাগে। আরেকটা জিনিস দেখাই, এখনো কিন্তু আমাদের ছাদের গাছে ঢেঁড়স হচ্ছে। যদিও সাইজটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু তাতে কি, স্বাদ তো একই আছে। এই একটা এখানে হয়ে রয়েছে, আর নিচে খানকতক তোলা রয়েছে। এই দিয়ে কিন্তু একদিন তরকারি হয়ে যাবে। আমাদের ছাদের গাছে কত বেগুন, এই যে এখানে হয়ে রয়েছে এই, আর এছাড়া ছোট ছোট তো অনেক বেগুন ধরেছে, এগুলো বড় হবে। আর রয়েছে মূলো শাক, পালং শাক। পালং শাকগুলো আজকেই তুলে ফেলতে হবে, না হলে কিন্তু বুড়ো হয়ে যাবে। বেগুনগুলো তুলে ফেলি। বেগুন কি খাবে? ভাজা? পোড়া। পোড়া? এত তাজা বেগুন ঠিক আছে, তাই যা খেতে চাইবে। লাউ হলো, বেগুন, আর এই যে নিচে রয়েছে শিম। আরো কিছু শিম আছে অন্য গাছে, বলবে। আর একটা অদ্ভুত বিষয় হলো, শীতের বেশ ঠান্ডা হাওয়া পড়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের ছাদের গাছে এখনো ঝিঙে হচ্ছে, এই যে। এবং ওখানেও ছোট ছোট দু একটা ঝিঙে রয়ে গেছে, এখানে ছোট ঝিঙে রয়েছে। লঙ্কা গাছটা যদিও অনেক দিনের পুরানো হয়ে গেছে, কিন্তু তবুও লঙ্কা হচ্ছে এখনো। আরো কিছু ছোট ছোট লঙ্কা আছে, ওগুলো বড় হোক, তারপর তুলবো।